মনে ঢুকিয়ে দেবে বলে সমাজ ধরছে। টাকা টাকা জানিয়েছে, হিসেব করলে একটা অঙ্কের বই হয়ে যাবে, অথচ পাত্রীর বেলায় কাজ করা। আচ্ছা আপনি বলেন তো মাসি, আমি দেখেই বুঝতে পেরেছি আপনি জ্যোতিষী বাবুর মেয়ে। ওই জ্যোতিষী বাবুকে আমি দাদু বলেই ডাকি। সেই সূত্রে মানে ওই যুধিষ্ঠির বাবুর কপালে এত টুকটুকে কোণে জুটলো, অথচ আমার লটারিতে একটা খেদা বেচারও জুটলো না। তাই একটা কথা বলবো মাসি, ধরি ধরি আপনি হচ্ছেন আমার মা দিদি। দিদি শাখা সিঁদুর দেখছি না কেন? শাখা সিঁদুর পরলে মুখ পুরো মেনশন পাবো নাকি? তাড়াতাড়ি বিধবা হয়ে যাবে, তাই আমি পড়তে যাই না। দিদি কিন্তু ওই বাহাদুরে বড়োর সঙ্গে ঘর করতে তোমার কষ্ট হয় না? আর কষ্ট হয় না নাতি, 100 বার হয়, 1000 বার হয়, ভালো বর জুটিয়ে দেবে বলে দাদার কাছ থেকে আমাকে ভুলিয়ে এই বাড়িতে নিয়ে এসে রেখেছে। বলেছে আমি নাকি তার তৃতীয় পক্ষের বউ। বিয়ে থানে শাখা সিঁদুর নিয়ে এক রাতে সোহাবসনে নামের মুখ পুরো মেনশে আমাকে বউ বানিয়ে রেখেছে। দিদি আমি শুই সাথে আর পুরো 6 মেছে সারা রাত আমি বাড়ির বুকে নিয়ে ছটফট করি আর পুরো নাক ডেকে ঘুমাই। সে যে কি কষ্ট নাতি তা তোমাকে বলে বোঝাতে পারবো না। আর বুঝতে হবে না গো দিদি, আর বুঝতে হবে না, এই সবই আমি বুঝি। আমিও তো তোমার মতো একই দুঃখের দুঃখী। আমিও তোমার মতো পানির বুকে চেপে দিয়ে এবার ওপার তাই নাকি? কপাল নাতি, সবই কপাল। চেয়েছিলাম একটা ফুটফুটে বল, পেলাম না একটা ঘাটের বল। আমিও তো তোমার মতো একটা টুকটাকে খাচ্ছি গো, কিন্তু পাচ্ছি কোথায়? পাচ্ছি কোথায় বলো? আরো আগে কেন এলে না গো নাতি? বড় দেরি করে এলে গো নাতি, 2 দিন আগে যদি আসতি। আর বলো না দিদি, আর বলো না। ওহো, ওই দুঃখে আমার চোখে কেমন জিনিস ঘরে ফেলে ওই সময় কোনো ফায়দা হয়। তার চেয়ে আমার গলায় ফেলে দিলে আমি জপমালার মতো নাতি একটা কথা বলবো নাতি? তুমি আমার কাছাকাছি এসো, তারপর আমার পাশে বসো, তারপর আমার হাতে হাত রেখে চোখে চোখ রেখে ঠোঁটে ঠোঁট রেখে বলতে